হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট নিয়ে। দেখো, আমরা প্রত্যেকেই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যদি আমরা কিন্তু এই যে আমি এখন একের পর এক কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো। তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও বা অনুশীলন করে নাও, তাহলে দেখবা পরীক্ষায় কিন্তু আর কোনো কিছু কিন্তু সমস্যা থাকছে না, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু 100% একদম কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু দেখো পাঠ্য বই থেকে কিন্তু লেসন 9 থেকে 12 অবধি কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে? দেখো ওই টেক্সটগুলো কিন্তু ভালোভাবে প্রথমে কিন্তু রেডি করে নিতে হবে, ওকে? আর এই থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু 70 মার্কসের মধ্যে হতে চলেছে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক এইরকম, ওকে? দেখো একের দাগে খেয়াল করো কি বলছে। একের দাগে দেখো টেক্সট থেকে অর্থাৎ পাঠ্য বইয়ে যে লেসনগুলো আমি পড়বো 9, 10, 11, 12 এই করে লেসন, ঠিক আছে? তো এই লেসন থেকেই কিন্তু এইভাবে কিন্তু কিছু লাইন তুলে কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক আছে? যেহেতু তোমরা এই টেক্সট থেকে অলরেডি পড়েছো এগুলি, বা অনেকে হয়তো এখনো পড়েনি, তারা কিন্তু একটু দেখে নেবে। আমি একদম ডাইরেক্ট প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, দেখো ট্রু ফলস। দ্য ন্যারেটর স্কোরড ফুল মার্কস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ। দেখো সত্য না মিথ্যে এটা জানতে চেয়েছে। দেখো বক্তা বা লেখক এখানে কি রয়েছে, একদম ইংরেজিতে এবং ম্যাথে কিন্তু ফুল স্কোর কিন্তু করেছিল। নেক্সট দেখো, ইন চাইল্ডহুড দ্য ন্যারেটর অন আ প্রাইজ ফর স্পেলিং। একদম সত্য। দেখো শৈশবে কিন্তু স্পেলিংয়ের জন্য ন্যারেটর কিন্তু একটা প্রাইজ জিতেছিল। থার্ড নম্বরে খেয়াল করো, দ্য ন্যারেটর ওয়াজ শিওর দ্যাট ড্যাডিয়ান চিটেড। দেখো ন্যারেটর অর্থাৎ বক্তা একদম নিশ্চিত ছিল যে ড্যাডিয়ান চিট করে কিন্তু অঙ্কে 100তে 100 পেয়েছে। নেক্সট কি বলছে, 4 নম্বরে দেখো, অল দ্য কিডস লাইক দ্য ন্যারেটর। দেখো প্রত্যেক কিডস কিন্তু ন্যারেটরকে পছন্দ করতো, এখানে সেটা বলা হয়েছে, পছন্দ কিন্তু করতো না সবাই। নেক্সট কি বলা হয়েছে, তো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো চলো এটা দেখে নিই। অ্যাট হোয়াট এজ ডিড দ্য ন্যারেটর উইন আ প্রাইজ ফর স্পেলিং। দেখো কত বয়সে লেখক বা বক্তা কি বলছে না, তো স্পেলিংয়ের জন্য একটা পুরস্কার জয়লাভ করেছিল। দ্য ন্যারেটর অন আ প্রাইজ ফর স্পেলিং অ্যাট দ্য এজ অফ 3। ন্যারেটরের বয়স যখন 3 বছর ছিল তখন কিন্তু স্পেলিংয়ের জন্য একটা কিন্তু পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো, হাউ মাচ ডিড জেরম ড্যাডিয়ান স্কোর ইন ম্যাথস। তখন ম্যাথে জেরম ড্যাডিয়ান কত স্কোর করেছিল, তো 100-এ 100। দেখো জেরম ড্যাডিয়ান স্কোর 100 আউট অফ 100 ফর ম্যাথস, ওকে? 3 নম্বর খেয়াল করো, হোয়াই কান্ট অ্যানি কিড ইন দ্য ক্লাস কাম নিয়ার দ্য ন্যারেটর। দেখো ক্লাসের অন্য বাচ্চারা ন্যারেটরের ধারে কাছেও কেন আসতে পারেনি। দেখো নো কিড কেম নিয়ার টু দ্য ন্যারেটর অ্যাজ হি হ্যাড আ শার্প ব্রেন। কারণ ন্যারেটর বা বক্তার কিন্তু ব্রেনটা কিন্তু যথেষ্ট শার্প ছিল, তীক্ষ্ণ ছিল, ওকে? দেখো এই যে টেক্সটের যে লেসনগুলি আমরা পড়লাম, একটু আগে যে পার্টটা পড়লাম অর্থাৎ যে প্রোজটা পড়লাম গদ্যাংশ, তো সেখান থেকে কিন্তু কিছু দেখো ওয়ার্ডকেও কিন্তু খুঁজতে বলেছে। আ পারসন হু ট্রাইজ টু ইমপ্রেস আদার্স বাই কি বলছে, শোয়িং হাউ গুড হি অর শি ইজ। দেখো অন্যজনকে ইমপ্রেস করার চেষ্টা করছে কত ভালো সে, এটাকে কি বলা হচ্ছে, শো অফ, দেখাতে চেষ্টা করছে। নেক্সট দেখো কি বলছে, ম্যালিশিয়াস দেখো থেকে কী হবে, জেলাস। আর ফ্রড থেকে হবে চিটের। দেখো খেয়াল করো, দেখো ম্যালিশিয়াস এটাও অ্যাডজেক্টিভ রয়েছে, আর দেখো যে শব্দটা তোমাকে খুঁজতে হবে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো একই পার্টস অফ স্পিচে কিন্তু থাকবে, সেক্ষেত্রে কিন্তু খোঁজা অনেকটা সুবিধা হবে, ওকে? নেক্সট কি রয়েছে, দেখো দ্য ব্লাইন্ড বয় যে কবিতা তোমাদের রয়েছে টেক্সটে, সেখান থেকে কিন্তু এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো যেহেতু তোমরা টেক্সটে অলরেডি পড়েছো বা অনেকে হয়তো এখনও দেখোনি, দেখো তাই কিন্তু আমি কিন্তু কবিতায় যাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট প্রশ্নোত্তরে যাচ্ছি, ওকে? নেক্সট কি বলছে, দেখো টিক দিতে বলা হয়েছে, কোনটা সঠিক সেখানে কিন্তু টিক আমাকে দিতেই হবে। দেখো ইন দ্য পোয়েম আই রেফার্স টু। পোয়েমে কাকে রেফার করা হয়েছে, না তো দ্য ব্লাইন্ড বয়। আই বলতে এখানে কিন্তু ওই দৃষ্টিহীন ছেলেটার কথা কিন্তু বলা হয়েছে। দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ কি বলছে, সাইট। দেখো সাইটের যে আশীর্বাদ সেটা কিন্তু সে কিন্তু এনজয় করতে পারতো না, উপভোগ করতে পারতো না। দেখো দৃষ্টিহীন লোকেরা কিভাবে দেখবে, তাই না? নেক্সট বলা হয়েছে, দেখো কবিতা থেকে আমাকে দেখো এই যে ব্ল্যাঙ্কস রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ করতে হবে। দ্য বয় থিঙ্ক ইট ইজ নাইট হোয়েন এভার দেখো হি স্লিপস। দেখো যার দৃষ্টি নেই তার তো সবসময় তাই রাত, যখনই সে ঘুমাবে তখনই রাত্রি, তাই না?
দ্য বয় ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান, দেখো সূর্যের যে ওয়ার্মথ উষ্ণতা সেটা কিন্তু অনুভব করে। দ্য পোর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট লাইট ইজ, দেখো ওই বেচারা দৃষ্টিহীন ছেলেটি জানতে চায় যে আলো কি। 4 নম্বরে দেখো দ্য পোর ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয়, কি বলা হয়েছে, দ্য ব্লেসিং অফ সাইট, দেখো সাইটের যে আশীর্বাদ সেটা কিন্তু কখনো সে এনজয় করতে পারে না। দ্য বয় অফেন হিয়ার্স মার্নিং অ্যাবাউট দ্য অন্ডারাস থিংস পিপুল সি, দেখো মানুষজন যে সমস্ত মজার মজার জিনিস দেখে দেখো সেই সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। দ্য বয় অফেন হিয়ার্স, অর্থাৎ ছেলেটা কিন্তু প্রায়ই শোনে, কি শোনে, মার্নিং, দেখো মানুষকে দুঃখ করতে শেখে, দুঃখ করতে শোনে যে সমস্ত জিনিসগুলো মানুষ কিন্তু দেখো বিস্ময়ভাবে দেখে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন প্যাসেজ, এটা কিন্তু বিভিন্ন খবরের কাগজ বা বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন সেখান থেকে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। দেখো আনসিনটা যেহেতু তোমরা পড়োনি, চলো আমরা কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে বুঝে নিয়ে কিন্তু করবো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ কিং অ্যান্ড হিজ বিউটিফুল কুইন, দেখো একদা এক রাজা এবং তার সুন্দরী যে রানী কিন্তু থাকতেন। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা কিন্তু কি বলছে খুবই খুশি ছিলেন। ইট ওয়াজ বিকজ, একটা আনহ্যাপি হবে, ঠিক আছে, দে ওয়ার ভেরি আনহ্যাপি, তারা কিন্তু খুবই অসুখী ছিলেন। কি বলছে কেন, ইট ওয়াজ বিকজ দে হ্যাড নো চিলড্রেন, কারণ তাদের কিন্তু কোনো সন্ততি ছিল না। ওয়ান ডে হোয়েন ইট ওয়াজ আ ফাইন আফটারনুন, দেখো একদিন খুব সুন্দর একটা বিকেল বেলায়, দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সি বাই দ্য সাইড অফ এ স্মল রিভার, কি বলছে, একটা ছোট্ট একটা নদীর পাশ দিয়ে দেখো কি হেঁটে যাচ্ছিলেন, আর পাশেই কি রয়েছে তার সমুদ্রের পাশে একটা ছোট নদী ছিল, সেই নদীর পাশ দিয়ে কিন্তু রানী একদিন হেঁটে হেঁটে যাচ্ছিল সুন্দর এক বিকেলবেলায়। শি ওয়াজ ফিলিং ভেরি স্যাড, রানী কিন্তু অত্যন্ত দুঃখিত ছিলেন। সাডেনলি আ ফিশ লিফটেড হিজ হেড অ্যান্ড কল্ড দ্য কুইন, দেখো হঠাৎই একটা মাছ তার মাথা উপরে তুললো জলের এবং রানীকে কিন্তু ডাকলেন। দ্য কুইন ওয়াজ ভেরি সারপ্রাইজড, রানী কিন্তু অত্যন্ত চমকে গেলেন। হাউ কুড আ ফিশ টক, একটা মাছ কিভাবে কথা বলতে পারে। দ্য কুইন ওয়াক নিয়ার দ্য রিভার, দেখো নদীর কাছে রানী কিন্তু হেঁটে হেঁটে গেলেন। অ্যান্ড লিসেন টু দ্য ফিশ, এবং ফিশের কথা কিন্তু শুনলেন। দ্য ফিশ সেড, মাছটি বললো, ওহ বিউটিফুল কুইন, বলছে ও সুন্দরী রানী, গড উইল হিয়ার ইউর প্রেয়ার, বলছে ঈশ্বর আপনার প্রার্থনা কিন্তু শুনবে, অর্থাৎ স্বীকার করে নেবে, তাই তো। হোয়েন দ্য কুইন হার্ড দিস, যখন মাছের মুখ থেকে এই কথা শুনলো, সি ফেল্ট ভেরি হ্যাপি, সে কিন্তু অত্যন্ত আনন্দিত বোধ করলো। অ্যান্ড কেম ড্যান্সিং মেরিলি টু হার রুম ইন দ্য প্যালেস, এবং রাজপ্রাসাদে ফিরে এলো, তার যে ঘর সেই ঘরে কিন্তু নাচতে নাচতে একদম আনন্দ সহকারে নাচতে। ভেরি সুন দ্য নিউজ স্প্রেড দ্যাট কুইন ওয়াজ গোয়িং টু হ্যাভ আ চাইল্ড, খুব শীঘ্রই এই সংবাদ ছড়িয়ে পড়লো যে রানীর বাচ্চা হতে যাচ্ছে। এভরিবডি ওয়াজ ভেরি হ্যাপি, প্রত্যেকে কিন্তু খুব আনন্দিত ছিল। ওয়ান ফাইন ডে আ ডটার ওয়াজ বর্ন টু দ্য কিং অ্যান্ড কুইন, একদিন খুব সুন্দর দিনে একটা কিন্তু রাজকন্যার জন্ম হলো। দ্য বেবি ওয়াজ সো বিউটিফুল দ্যাট দ্য কিং কুড নট টক, কি বলছে, টেক হিজ আইজ অফ, ঠিক আছে, এটা টেক হবে, এটা বানানটা ভুল হয়েছে, TAKE হবে, ওকে, টেক TAKE। দেখো রাজা কিন্তু তার চোখ কিন্তু ফেরাতে পারছিল না, অফার, ঠিক আছে। সি ওয়াজ আ টাইনি বান্ডেল অফ জয়, সে ছিল কি একটা দেখো আনন্দের একটা উৎস। এভরিওয়ান লুকড অ্যাট হার অ্যান্ড ফেল্ট হ্যাপি, দেখো প্রত্যেকে কিন্তু তার দিকে তাকিয়েছিল এবং প্রত্যেকেই কিন্তু আনন্দ বোধ করেছিল। দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো ফেয়ারি টেল রোজবার্ড থেকে নেওয়া হয়েছে, পরীদের গল্প, ফেয়ারি মানে কি পরী, টেল মানে গল্প, পরীদের গল্প রোজবার্ড থেকে নেওয়া হয়েছে। আশা করি এই যে এই আনসিনটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার এক এক করে প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সি সাইড অফ এ, কি বলা হয়েছে, সাইড অফ এ সি, দেখো সমুদ্রের সাইড দিয়ে হাঁটছিল। দ্য কুইন গেভ বার্থ টু, দেখো কাকে জন্ম দিয়েছিল, আ গার্ল, একটা মেয়েকে জন্ম দিয়েছিল। নেক্সট দেখো দ্য কুইন ওয়াজ সারপ্রাইজড বিকজ দ্য ফিশ ওয়াজ, কি করছে না তো, টকিং টু দ্য কিং, দেখো মাছ রানীর সাথে কথা বলছে, এই কারণে কিন্তু কুইন সারপ্রাইজড হয়ে যায়। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার আনহ্যাপি বিকজ, কেন আনহ্যাপি ছিল, দে হ্যাড নো চিলড্রেন, তাদের কোনো সন্তান ছিল না। দ্য কিং কুড নট টেক হিজ আইজ অফ, দেখো রাজা কিন্তু তার চোখ কিন্তু ফেরাতে পেরেছিল না, কার থেকে, তো দ্য বেবি ওয়াজ ভেরি বিউটিফুল, কেন
ওই বেবিটা খুবই সুন্দরী ছিল ওই কারণে। নেক্সট দেখো কী বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো আমরা কিন্তু এটা ওই যে আনসিন প্যাসেজটা পড়লাম একটু আগে, তো সেখান থেকেই কমপ্লিট করব। ওয়ান ফাইন ডে আ ডটার ওয়াজ বর্ন টু দ্য কিং অ্যান্ড কুইন। ওকে, দেখো এরকম কমপ্লিট করতে দিলে যতটা পোর্শন লেখা থাকবে, দেখো সেন্টেন্স ফুল অবধি কিন্তু বাকি যে রিমেনিং পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা কিন্তু আমাদের লিখে দিতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলছে, দ্য ভেরি সুন দ্য নিউজ স্প্রেড দ্যাট দ্য কুইন ওয়াজ গোয়িং টু হ্যাভ আ চাইল্ড। দেখো খুব এই সংবাদটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে ফেললো যে রানীর বাচ্চা হতে যাচ্ছে। সাডেনলি আ ফিশ লিফটেড ইটস হেড অ্যান্ড কল্ড দ্য কুইন। ওকে, নেক্সট সিতে দেখো বেশ কতগুলো কোশ্চেন রয়েছে, সেটা আমরা এক এক করে দেখে নেব। হোয়াই ডিড দ্য কুইন কাম ড্যান্সিং টু হার রুম। দেখো রানী কিন্তু নাচতে নাচতে তার ঘরে কেন এলো? কি বলছে, ওয়ান হিয়ারিং দ্য নিউজ ফ্রম আ স্পিকিং ফিশ দ্যাট গড উইল শোন হিয়ার হার প্রেয়ার। দেখো একটা কথা বলা মাছের কাছ থেকে এই কথা শুনে কি না, তো ঈশ্বর তার কিন্তু যে প্রার্থনা সেটা কিন্তু শুনবে, অর্থাৎ এখানে কিন্তু স্বীকার করে দেবে, রানীর ইচ্ছে ঈশ্বর মেনে নিচ্ছে। ঠিক আছে, এই কথা শোনার পরে কিন্তু রানী কিন্তু অত্যন্ত আনন্দিত হয়ে নাচতে নাচতে তার ঘরে চলে যায়। ওকে, নেক্সট কি বলছে, হোয়াই ডিড এভরিওয়ান ফিল হ্যাপি হোয়েন দে শ দ্য বেবি। দেখো এভরিওয়ান ফেল্ট হ্যাপি হোয়েন দে শ এক্সট্রিমলি বিউটিফুল হ্যাপি। দেখো ওই সুন্দরী অত্যন্ত বাচ্চাটা কিন্তু সুন্দর ছিল, ঠিক আছে, ওই জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু আনন্দ বোধ করেছিল। চলো আমরা গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু এক এক করে দেখে নেব। কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন আমরা কিন্তু বসাবো। দেখো ডিভাইড দ্য সুইটস অ্যামাং দ্য বয়েজ, যেহেতু দেখো বয়েজের সংখ্যা অনেক রয়েছে ওই জন্য অ্যামাং হবে। দেখো বিটুইন হলে দুজনের মধ্যে বোঝাবে, ঠিক আছে, আর অ্যামাং বলতে অনেকজনের মধ্যে বোঝাবে। শি ওয়াজ অ্যাবসেন্ট, ঠিক আছে, ফ্রম দ্য ক্লাস। তোমার এখানে অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস বললেও হবে, ঠিক আছে। দেখো দ্য বুক বিলংস টু মি, দেখো বিলংয়ের পরে কিন্তু টু হয়। দেখো আয়রন ইজ আ ইউজফুল মেটাল, দেখো দেখো ইউজফুলের আগে কিন্তু আ হবে, এ হবে। ওকে, নেক্সট দেখতে পাবো আমরা প্রিফিক্স সাফিক্স। চলো আমরা প্রিফিক্স সাফিক্স করে নেব। প্রিফিক্স মানে কি, কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বসিয়ে মেন শব্দের মানে যদি পরিবর্তন করা যায় তাহলে তাকে প্রিফিক্স বলছে, আর কোনো শব্দের শেষের দিকে কোনো শব্দ বসিয়ে যদি শব্দের মানেগত পরিবর্তন করা যায় তাকে সাফিক্স বলে। দেখো দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, অর্থাৎ দিনের যে উজ্জ্বলতা আমাকে কিন্তু আনন্দিত করেছিল। ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, দেখো এটা কিন্তু খুব আনন্দদায়ক একটা মুহূর্ত ছিল। মাই মাদার স্পেন্ড মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। দেখো আমি যখন অসুস্থ ছিলাম আমার মা কিন্তু অনেক দেখো স্লিপলেস নাইট অর্থাৎ দেখো জেগে কিন্তু রাত কাটিয়েছিল। দেখো আই ওয়াজ কি বলছে, ইম্পেশেন্ট, আমি অধৈর্য হয়ে গেছিলাম। টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার রেজাল্ট জানতে কিন্তু আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম। নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটে যে সমস্ত ভার্ব রয়েছে তার সঠিক ফর্ম ব্যবহার করে করতে হবে। 100 রুপিস কি বলছে, ইজ টু মাচ ফর দিস আইটেম, এই আইটেমের জন্য অত্যন্ত বেশি। কি বলছে, ইদার হি অর আই, দেখো আয়ের পরে অর্থাৎ যেটা পরে থাকবে তার অনুযায়ী কিন্তু ভার্বটা নেবে। দেখো আই রয়েছে, আয়ের পরে অ্যাম হবে। দ্য শিপ উইথ ইটস স্ক্রু ওয়াজ ডিলেড। ওকে, দেখো উইথ থাকলে কিন্তু আগেরটাকে ধরবে। ইচ অফ দ্য চিলড্রেন, দেখো ইচ বলা হয়েছে ওই জন্য হ্যাজ হবে, প্রত্যেকটাকে মিন করা হয়েছে, আশা করি বোঝা গিয়েছে। দেখো কি বলা হচ্ছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ফেভারিট সিজন সম্পর্কে অর্থাৎ প্রিয় ঋতু সম্পর্কে। ঠিক আছে, চলো আমরা একবার দেখে নিই। দেখো এখানে কিন্তু আমি কিন্তু স্প্রিং বা বসন্তকাল সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। কি বলেছে, অ্যাকর্ডিং টু হিন্দু অ্যালমানাক দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 6 সিজনস অফ 2 months ইচ। কি বলা হয়েছে, দেখো পঞ্জিকা অনুযায়ী, হিন্দু পঞ্জিকা অনুযায়ী দেখো বছরকে কিন্তু 6টি ঋতুতে ভাগ করা হয়েছে। দেখো প্রত্যেকটা ঋতু কিন্তু 2 মাস 2 মাস করে। ওকে, স্প্রিং এক্সটেন্ডস ফ্রম দ্য মিডল অফ ফেব্রুয়ারি টু দ্য 2nd of April। দেখো স্প্রিং সিজন কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে এপ্রিলের 2nd উইক পর্যন্ত কিন্তু থাকে। কি বলছে, স্প্রিং টাইম ইজ আ সিজন অফ রিনিউয়াল অ্যান্ড রিজুভিনেশন মার্কড বাই মাইল্ডার টেম্পারেচার অ্যান্ড লঙ্গার ডেজ। দেখো স্প্রিং সিজন কি সিজন না, তো রিনিউয়াল, একটা নতুনের সিজন। ঠিক আছে, দেখো রিজুভিনেশন অর্থাৎ প্রকৃতি যেন একটা নতুন সাজে সজ্জিত হয়। ঠিক আছে, নতুনভাবে জেগে ওঠে, আর টেম্পারেচারটা হালকা আলতো বাড়ে। ঠিক আছে, শীতের টেম্পারেচারটা একটু বাড়ে। ওকে, শীত থেকে কি হয়, দেখো আমরা
একটু আস্তে আস্তে উষ্ণতার দিকে যাচ্ছি এবং দিনটা একটু বড় হয়। দ্য ওয়ার্ল্ড অ্যাওকেন্স অ্যাজ ব্লুমিং ফ্লাওয়ার্স such as tulip and cherry blossom paint the landscape with vibrant color। কি বলছে, দেখো দ্য ওয়ার্ল্ড অ্যাওকেন্স বলতে প্রকৃতি কিন্তু জেগে ওঠে। কেন জেগে ওঠে? দেখো কেননা তো প্রকৃতিতে ফুল ফোটে, ঠিক আছে? ফুল ফোটার মাধ্যমে কোন কোন ফুল ফোটে? টিউলিপ ফোটে, চেরি ফোটে, ঠিক আছে? এবং ল্যান্ডস্কেপ অর্থাৎ ভূ দৃশ্যটা যেন মনে হচ্ছে কি না তো একটা প্রাণবন্ত, ভাইব্র্যান্ট। দেখো ল্যান্ডস্কেপ বা ভূ দৃশ্য কিন্তু প্রাণবন্ত কালারে কিন্তু ভরে ওঠে। বার্ড সিংস চেয়ারফুলি, দেখো বার্ড সিং চেয়ারফুলি, দেখো পাখিরা অত্যন্ত আনন্দিতভাবে গান করে। অ্যান্ড অ্যানিম্যালস ইমার্জ ফ্রম হাইবারনেশন, হাইবারনেশন বলতে শীত ঘুম। দেখো পশুরা কিন্তু তাদের শীত ঘুম থেকে জেগে ওঠে। অ্যাডিং লাইফ টু দ্য সারাউন্ডিং, দেখো চারিপাশে যেন একটা জীবন একটা তোমার অ্যাড করে, জীবন জুড়ে দেয়, ঠিক আছে? চারিদিকে মনে হয় যেন প্রাণ ফিরেছে। একটু আগে বললাম হাইবারনেশন, সবাই যেন শীত ঘুমে ঘুমাচ্ছিল, একবার যেন প্রাণ ফিরে পেয়েছে। দ্য এয়ার ফিলস ফ্রেশ অ্যান্ড ইনভিগোরেটিং, দেখো বাতাসটা একদম শুদ্ধ হয়ে যায় এবং প্রাণবন্ত হয়ে যায়। ক্যারিং দ্য সেন্ট অফ ব্লুমিং গার্ডেন অ্যান্ড ফ্রেশ রেন, দেখো এই বাতাসের মধ্যে কিসের তোমার ঘ্রাণ পাওয়া যায় না তো? দেখো ব্লুমিং গার্ডেন অর্থাৎ বাগানে ফুল ফুটেছে, সেই ফুলের সুবাস পাওয়া যায় এবং ফ্রেশ রেন এবং সতেজ যে বৃষ্টি তার কিন্তু একটা সোদা গন্ধ কিন্তু চারিদিকে কিন্তু ভরিয়ে তোলে চারিদিকটা। স্প্রিং ইজ আ টাইম অফ হোপ অ্যান্ড নিউ বিগিনিংস, কি বলছে? বসন্তকাল হচ্ছে দেখো টাইম কিসের টাইম? অর্থাৎ আশা এবং নতুন কিছু শুরুর আশা। ইন্সপায়ারিং পিপুল টু স্পেন্ড মোর টাইম আউটডোরস, কি বলছে? মানুষজনদেরকে একটু উদ্বুদ্ধ করে যে একটু বেশি সময় বাইরে কাটানোর জন্য। অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ নেচার্স রিবার্থ, এবং কি প্রকৃতির যে নতুন যে প্রকৃতির জন্ম হয়েছে, রিবার্থ হয়েছে, সেটাকে উপভোগ করার জন্য। ইটস অর্থাৎ ইট ইজ আ সিজন দ্যাট ফিলস হার্টস উইথ জয় অ্যান্ড অপটিমিজম, কি বলছে? এই ঋতুতে মানুষের হৃদয়কে দেখো জয় অর্থাৎ আনন্দ এবং যে আশা, এই আনন্দ এবং আশাতে কিন্তু ভরিয়ে তোলে, ঠিক আছে? আশা করি তোমাদের স্প্রিং সিজন সম্পর্কে বুঝতে কোনো সমস্যা হয়নি। চলো পরের রাইটিংটা আমরা দেখে নেব। দেখো পরে কি রয়েছে, একটা গল্প রয়েছে। এই হিন্টসগুলি ব্যবহার করে আমরা কিন্তু ডেভেলপ করব, একটা টাইটেল এবং মোরালও কিন্তু দেব। দেখো দ্য ক্লেভার ক্রো, দেখো চালাক কাক। ওকে, কি বলছে? ওয়ান সার্চিং সামার ডে, কি বলছে? স্কর্চিং সামার ডে, সরি, কি বলছে? একটা রৌদ্রদগ্ধ গ্রীষ্মের দিনে থার্স্টি ক্রো ওয়াজ ডেসপারেটলি সার্চিং ফর ওয়াটার, একটা তৃষ্ণার্ত কাক দেখো বেপরাইভাবে কিন্তু জলের অনুসন্ধান করছিল। নেয়ার আ ডাস্টি পাথ, কি বলছে? একটা ধুলোময় একটা পথের কাছে। ইট স্পটেড আ ওয়েদার্ড ক্লে পিচার, দেখো জরাজীর্ণ একটা মাটির একটা কলসি দেখতে পেল। পেয়ারিং ইনসাইড অর্থাৎ কলসির ভেতরে উকি মেরে দ্য ক্রো স আ স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাট দ্য বটম বাট নট এনাফ টু কোয়েঞ্চ ইটস থার্স্ট, দেখো কি বলছে? বটমে দেখো দেখতে পেলো কিনা তো সামান্য পরিমাণে জল, যেটা কিন্তু তার তৃষ্ণা নিবারণের জন্য পর্যাপ্ত নয়। দেখো ডিটারমাইন্ড দ্য ক্লেভার বার্ড বিগ্যান ড্রপিং টাইনি পেবলস ইন্টু দ্য পিচার ওয়ান বাই ওয়ান, কি বলছে? দেখো জল খাবে এটাকে একদম স্থির করে কি করেছে? ওই ছোট্ট চালাক পাখিটি কি করলো না তো একের পর এক ছোট ছোট পেবল অর্থাৎ নুড়ি পাথর ফেলতে থাকলো। অ্যাজ ইচ পেবল স্যাঙ্ক, দেখো প্রত্যেকটা পেবল যেমন নাকি ভেতরে ঢুকছে। দ্য ওয়াটার লেভেল গ্র্যাজুয়ালি রোজ হায়ার অ্যান্ড হায়ার, জলের যে লেভেলটা ধীরে ধীরে উপরে আসতে থাকছে। সোন দ্য ওয়াটার রিচড আ লেভেল দ্য ক্রো কুড কমফোর্টেবলি রিচ উইথ ইটস বিক, কি বলছে? দেখো খুব শীঘ্রই জলের যে লেভেলটা এমন পর্যায়ে আসলো, কাকটা কিন্তু ইজিলি তার ঠোঁট দিয়ে কিন্তু জল পান করতে পারবে এবং পজিশনে জলটা চলে এলো। উইথ আ স্যাটিসফাইড ক, কি বলছে? অত্যন্ত সন্তোষজনকভাবে কা আকারে ডেকে দ্য ক্রো ড্র্যাঙ্ক ডিপলি, কাকটা কিন্তু যথেষ্ট জল কিন্তু পান করলো। ফাইনালি কোয়েঞ্চিং ইটস থ্রাস্ট, অবশেষে কিন্তু তার যে তৃষ্ণা সেটা কিন্তু নিবারণ করলো। স্যাটিসফাইড অ্যান্ড রিফ্রেশ, দেখো অত্যন্ত সন্তুষ্ট হয়ে এবং নিজেকে একটু রিফ্রেশ করে সতেজ করে দ্য ক্রো ফ্লি অ্যাওয়ে, কাকটা কিন্তু উড়ে চলে গেল। থ্যাঙ্কস টু ইটস কুইক থিঙ্কিং অ্যান্ড পেশেন্স, কি বলছে? তার যে খুব দ্রুততার সঙ্গে যে চিন্তাভাবনা এবং যে ধৈর্য শক্তি, দ্য ক্রো হ্যাড ওভারকাম দ্য হিট অ্যান্ড ড্রাইড আপ সারাউন্ডিং, দেখো কাক কিন্তু ওভারকাম করলো অর্থাৎ দেখো কাটিয়ে উঠলো কি না তো উত্তাপ এবং আশেপাশের যে শুকনো যে সারাউন্ডিং সেটাকে, ঠিক আছে? তো মোরালটা কি? ক্লেভারনেস অ্যান্ড পেশেন্স ক্যান সলভ ইভেন দ্য টাফেস্ট প্রবলেম, দেখো কি বলছে? চতুরতা এবং ধৈর্য কিন্তু
দেখো টাফেস্ট প্রবলেম, সব থেকে কঠিনতম সমস্যাও কিন্তু তোমাকে হেল্প করবে কাটিয়ে উঠতে। ঠিক আছে, এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তরের তোমার সমাহার। ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেককে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো আমি কিন্তু এই রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো।